আসসালামু আলাইকুম। আজ ছিল আমাদের ট্রেনিংয়ের দ্বিতীয় দিন। সকালের শুরুটাই ছিল অনেক সুন্দর ও প্রাণবন্ত। যথারীতি সবাই আমরা সময় মতো উপস্থিত হয়েছিলাম। প্রশিক্ষণের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয় আমাদের প্রথম ক্লাস মনোবিকাশ নিয়ে। এই ক্লাসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ও হৃদয় ছোঁয়া। প্রশিক্ষক আমাদের মনের গঠন, মনোভাবের বিকাশ এবং শিশুদের সঙ্গে কিভাবে সহানুভূতির সম্পর্ক তৈরি করা যায় তা সুন্দরভাবে বুঝিয়ে দেন। আমরা শুধু শুনিনি, বরং অনেক প্রশ্ন করেছি, উদাহরণ দিয়েছি, একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছিল। এরপর আসে ছোট্ট বিরতি, চা বিরতি। এই সময়টা আমাদের খোলামেলা কথা বলার সুযোগ হয়। অনেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে, কেউ হালকা মজাও করে। এই সময়টা একদিকে যেমন বিশ্রাম, তেমনি বন্ধুত্ব গড়ার সুযোগ। তাই নয় কি? খুবই ভালো কেটেছিল সময়টা। বিরতির পর ইংরেজি ক্লাস শুরু হয়। আমার সহকর্মী এবং খুব প্রিয় একজন মানুষ, নীলিমা ম্যাডামকে বোর্ডের সামনে ডাকা হয়। এটা ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ সবার সামনে দাঁড়িয়ে কিছু শেখানো খুব সহজ নয়। তবে তিনি খুব ভালোভাবে উপস্থাপন করেন। আমরা সকলে মনোযোগ দিয়ে শুনি এবং সবাই মিলে উৎসাহ দিই। এরপর দুপুর হয়ে যায়, আমাদেরকে লাঞ্চ করতে বলা হয়। আমরা সবাই লাইনে গিয়ে কুপন জমা দিয়ে খাবার নিচ্ছিলাম। এই ব্যাপারটা খুব হাস্যকর আর মজার লাগছিল। মনে হচ্ছিল শৈশবে ফিরে গিয়েছি। খাওয়ার পর আমরা কয়েকজন সহকর্মী মিলে একটু বাইরে বেরিয়ে যাই। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গায় যাই, যেখানে দেখি একটা মাটির উঁচু করা পাহাড়ের মতো জায়গা। দেখতে খুবই সুন্দর ছিল। সবাই মিলে এখানে দাঁড়িয়ে ছবি তুলি, মজার মজার পোজ দেয়। কিছু মুহূর্ত সত্যিই মনে রাখার মতো। ছবি তুলে আবার ক্লাসে ফিরে আসি। এবার শুরু হয় গ্রুপ ওয়ার্ক ও প্রেজেন্টেশন। এক একটা গ্রুপকে 2টা করে টপিকস দেওয়া হয়। তারপর আমরা আলোচনা করে লিখেছিলাম এবং পরে বোর্ডে গিয়ে তা উপস্থাপন করা হয়। এতে এতে আমাদের আত্মবিশ্বাস যেমন বাড়ে, তেমনি টিম ওয়ার্ক করার অভিজ্ঞতাও হয়। শেষে ক্লাসের এক পর্যায়ে প্রধান অতিথি আসেন। তিনি কিছু সময় আমাদের সঙ্গে ছিলেন এবং খুব সুন্দর করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি আমাদের কাজের প্রশংসা করেন, ভবিষ্যতের লক্ষ্য ঠিক করতে বলেন এবং বলেন, শিক্ষকতা শুধু পেশা না, এটা দায়িত্ব আর ইবাদতের অংশ। তাই শিক্ষক হিসেবে প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তোলার তাগিদ পেলাম। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দায়িত্বকে ইবাদতের অংশ মনে করে পালন করার তৌফিক দেন। আর দিন শেষে ছিল সবচেয়ে আনন্দের মুহূর্ত, সার্টিফিকেট প্রদান। যখন আমার নাম ডাকা হলো, তখন সত্যি একটা গর্বের অনুভূতি হয়েছিল। মঞ্চে গিয়ে তখন হাতে সার্টিফিকেট পেলাম, মনে হচ্ছিল আজকের এই পরিশ্রমটা সার্থক। আমার প্রিয় সহকর্মী নীলিমা ম্যাডামের সার্টিফিকেট গ্রহণের ভিডিওও করে রাখলাম। এভাবে ট্রেনিংয়ের দ্বিতীয় দিনের পর্দা নামে অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম। এই অভিজ্ঞতাগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে আমার জীবনে, আমার শিক্ষার্থীর জীবনে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।